সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএস সালিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা 18 নম্বর ত্রিভুজ করেছি, দুই বাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ যেটা বলা হয়। আজকে করাবো আমরা 19 নম্বর। এটা হচ্ছে তিন বাহুর ক্ষেত্রে, অথবা বলা হয় বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যেটা বলা হয়, ঠিক আছে। অর্থাৎ তিনটা বাহুর মান নিয়ে যেটা আমাদের ত্রিভুজের কাজ সম্পাদন করা হয়, বা তিনটা বাহুর মান ভিন্ন ভিন্ন হলে যেটা আর কি আমাদের ক্যালকুলেশন, সেই ত্রিভুজের কাজ আজকে আমরা দেখাবো, ঠিক আছে। তো গত দিনেরটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, বা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা আজকে এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব, যেটা বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখানে তিনটা মান ভিন্ন থাকে। তো আপনারা জানেন প্রতিটা প্রোগ্রামের আমরা তিনটা ধাপ তিনটা একেবারে করাই, প্রসেস অ্যালগরিদম সি প্রোগ্রামিং। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। তো এখন আমি আপনাদের ত্রিভুজের চিত্র দেখাচ্ছি। হতে পারে রেখাটা একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে। এখানে তিনটা মান তিন রকম হবে, এবিসি। তো এরকম ত্রিভুজের আপনি স্কুল লেভেলে এইরকম বিষমবাহু ত্রিভুজের, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্রটা আপনারা শিখছিলেন সেই সূত্রটা, তবে এখানে কিন্তু দুটি সূত্র প্রয়োগ করা হয়। একটা হলো, ওটা কিন্তু স্কুল লেভেলের সূত্রটাই এখানে চেঞ্জ হয়নি, ঠিক আছে, তবে একটু গেট আপটা চেঞ্জ হতে পারে। তো এখানে দুটো সূত্র ব্যবহার করে, একটা হলো a প্লাস s ইকুয়াল a প্লাস b প্লাস c, ঠিক আছে। ভাগ করতে হবে 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করার পর যেটা মনে পড়ে যাবে, ঠিক আছে, সেটা আপনাদের s এর মানটা যেটা বেরোবে সেটা সাহায্য করতে হবে এরিয়া সমান রুট ওভার, এখানে হবে s মাইনাস a, তারপর ব্র্যাকেট ক্লোজ গুণন অবশ্যই গুণনটা না দিলেও হবে, কারণ এইগুলো গুণ অবস্থায় থাকে। তারপর s মাইনাস b, তারপর আবার হচ্ছে s মাইনাস c, ঠিক আছে। এই সূত্রটা অবলম্বন করে, ঠিক আছে, আমাদের আজকের প্রোগ্রাম সমাধান করতে হবে। তো এই দুটি সূত্র দুইটা যখন সি প্রোগ্রামে যাবেন একটুখানি চেঞ্জ হবে। তো কি চেঞ্জ হবে এটা আমি পরে বলতেছি, ঠিক আছে। তবে এইটা হচ্ছে মূল সূত্র। আপনারা যখন স্কুল লেভেলে এইরকম ত্রিভুজের কাজ করছিলেন বা ক্ষেত্রফল বের করছেন, তখন কিন্তু এই দুটি সূত্রের ব্যবহার করা হয়েছিল। তো এইটাই হচ্ছে মূল বিষয়, এটার উপর ডিপেন্ডস করে আমরা আজকে প্রোগ্রামিং করব। তো আজকে কিন্তু আমাদের প্রসেসিং ধাপ দুটো হবে, কারণ সূত্র যেহেতু দুটো, এখানে ধারাবাহিকতা কার্যক্রম বেশি হওয়ার কারণে আমাদের আজকের প্রসেসিং ধাপটা দুটো হয়ে যাবে। তো এখন আমরা স্টার্ট করি। তো এখানে স্টার্ট, ইনপুট হচ্ছে তিনটা মান, যেটা আমরা লিখছি এ বি সি, ঠিক আছে। তিনটা মান। তারপর প্রসেসিং এর প্রথম ধাপে আপনি প্রথম সূত্রটা বসাবেন, ঠিক আছে। প্রসেসিং এর প্রথম ধাপে আপনাকে প্রথম সূত্রটা বসাতে হবে। প্রথম সূত্রটা হলো এস ইকুয়াল আপনার হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ভাগ হবে 2 দ্বারা বা 2, ঠিক আছে। এটা একটা প্রসেসিং। তবে এই ভাগ 2 যেটা আছে আমরা ভগ্নাংশ আকারে দিয়েছি, এটা কিন্তু প্রোগ্রামিং নেবে না। সি প্রোগ্রামিং ক্ষেত্রে আমরা স্ল্যাশ দিয়ে লিখবো। তো যাই হোক, যখন সি প্রোগ্রামিং যাবো তখন আপনাদের বলা বিষয়টা। এখন আমরা প্রসেসিং এর দ্বিতীয় ধাপ শেষ করি। প্রসেসিং দ্বিতীয় ধাপে কিন্তু 2 নম্বর সূত্রটা হবে। তো এরিয়া সমান রুট ওভার, এখানে হচ্ছে এস ইকুয়াল এস মাইনাস এ, তারপর হচ্ছে এস মাইনাস বি, তারপর হচ্ছে এস মাইনাস সি, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ধাপ। এখন আমরা
প্রসেসিং এর যে চিত্রটা সেটা আমরা বসাই দিলাম। তারপর প্রসেসিং ডিজে সব শেষ হলে আমাদের প্রিন্ট করতে হবে আউটপুট মান বা প্রিন্ট। তো প্রিন্ট লিখলাম, প্রিন্ট আমাদের এরিয়া প্রিন্ট হচ্ছে আমাদের সমান্তরিকের মতো। তারপর প্রোগ্রাম শেষ হলে এন্ড, ঠিক আছে, প্রোগ্রাম শেষ হলে এন্ড। তো এই ছিল আমাদের অ্যালগরিদম। তো এখানে দেখেন ভালো করে যে প্রথমে স্টার, তারপর আমরা 3টা মান নিয়ে গ্রহণ করেছি এবিসি, কারণ আমাদের 3টা মান নিতে হবে, 3টা ইনপুট, এই 3টা এবিসি। তারপর হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। তো সি প্রোগ্রামের সময় এটা স্ল্যাশ দিয়ে লিখতে হবে। তারপর 2 নম্বর প্রসেসিংয়ে আমাদের সূত্রটা লিখতে হবে এরিয়া, তারপর প্রিন্ট করতে হবে এরিয়ার মান, তারপর শেষ, প্রোগ্রাম শেষ। তো এখন আপনাদের আমরা অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। তো এখন আমরা অ্যালগরিদমটা করে দেখাচ্ছি আপনাদের। স্টেপ 1, ঠিক আছে, স্টেপ 1 হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে স্টেপ 2 এটা ইনপুট, ইনপুট করতে হবে এ কমা বি কমা সি। তারপর হচ্ছে স্টেপ 3 এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেসিং এর প্রথম ধাপ, এস ইকুয়াল, ঠিক আছে, এখানে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ, তারপর স্ল্যাশ দিয়ে 2, ঠিক আছে, ভাগটা ভগ্নাংশটা এভাবে দিতে হবে। তারপর স্টেপ 4, ঠিক আছে, স্টেপ 4 হচ্ছে এরিয়া, এরিয়া ইকুয়াল, ঠিক আছে, রুট ওভার। তো এখানে যেহেতু রুট ওভার দেওয়া যায় না, ঠিক আছে, সি প্রোগ্রামিং আসলে রুট ওভার দেওয়া যায় না, এখানে একটা ইয়ে ব্যবহার করা লাগে। এটা সি প্রোগ্রামিং এক্সপ্রেশনে আছে, সি প্রোগ্রামিং এক্সপ্রেশন থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এখানে তোমাকে দিতে হবে স্কোয়ার রুট, ঠিক আছে, স্কোয়ার রুটটা কেমন, SQRT, স্কোয়ার রুট, ঠিক আছে। এখন ভাবতে পারেন যে আসলে এটা কোথা থেকে আসলো। তো ওই যে উপরে ফ্লোচার্টে দেখেন যে একটা রুট ওভার ছিল। তো এই রুট ওভার তো সি প্রোগ্রামিং তো আর দেওয়া যাবে না, আমরা এখানে যে আমি দিব এটার কিন্তু অপশন নেই। তো এখন সি প্রোগ্রামিংয়ে ওই স্কোয়ার রুটের পরিবর্তে দিতে হবে SQRT, এটার মানে হচ্ছে স্কোয়ার রুট। এটা সি প্রোগ্রামিং এর এক্সপ্রেশন নামে একটা টপিক আছে, ঠিক আছে, সাধারণ এক্সপ্রেশন আর সি প্রোগ্রামিং এক্সপ্রেশন, অর্থাৎ সাধারণ এক্সপ্রেশন কোনগুলা, ওটা আবার সি প্রোগ্রামিং এক্সপ্রেশনে কি হবে সেটা হচ্ছে তোমার এই টপিকটা দিয়ে আছে ওখানে, ওখান থেকে এটা দেখে নেবেন। অর্থাৎ স্কোয়ার রুটের জন্য এইটা ব্যবহার করবেন। তো এখন এস এর মান দিলাম, তারপরে ইন্টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন এস মাইনাস এ, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার ইন্টু, ঠিক আছে, তারপর হচ্ছে আবার এস মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ, আবার ইন্টু, তারপর হচ্ছে এস মাইনাস সি, ঠিক আছে, তারপর আবার ব্র্যাকেট ক্লোজ, শেষে ব্র্যাকেট ক্লোজ একটা, ঠিক আছে। এই হলো প্রসেসিং এর দ্বিতীয় ধাপ। তারপর স্টেপ হচ্ছে 5। তারপর এটা কত হবে, প্রিন্ট এরিয়া, তারপর হচ্ছে টিপ 6, তারপরে প্রোগ্রাম শেষ এন্ড, ঠিক আছে, প্রোগ্রাম শেষ এন্ড। এই হলো আমাদের অ্যালগরিদম, ঠিক আছে। তো আপনাদের আমরা দেখাচ্ছি যে স্কোয়ার রুটটা কোথা থেকে আসলো, তারপরে সি প্রোগ্রামটাতে যাবো আমরা, ঠিক আছে। তো এখন আপনাদের দেখাচ্ছি যে স্কোয়ার রুটটা কোথায় আসলো, এটা আপনাদের বললাম যে এখানে সি প্রোগ্রামিং কিছু এক্সপ্রেশন আছে সেখানে যেতে হবে।
ঠিক আছে? তো এখানে আমি এক্সপ্রেশন একটা টপিক আছে এখানে দেখাচ্ছি। এটা মাহবুবুর রহমান স্যারের বইয়ের ৬৬০ পৃষ্ঠা। ঠিক আছে? গত বছরের বইটা। ঠিক আছে? বা অন্য লেখকের বই হলে আপনি পাবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন আর এটা হচ্ছে সমতুল্য সি এক্সপ্রেশন। অর্থাৎ যেটা গাণিতিক এক্সপ্রেশনটা ওটা সি প্রোগ্রামিং এর ভাষায় কেমন হবে সেটা এখানে বোঝানো হয়েছে। তো দেখেন এখানে x = a² + 2ab + b²। তো এই স্কোয়ারটা হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে আমাদের জানি গুণ থাকে, ২ টা a গুণ। সেটা এখন সি প্রোগ্রামিং এ আপনাদের ডিটেক্ট করে দিতে হবে যে ২ টা গুণ আছে। তারপর 2ab আমরা জানি সাধারণভাবে গুণ অবস্থায় আছে, প্লাস ঠিক থাকলো। 2ab গুণ অবস্থায় সেই গুণটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে সি প্রোগ্রাম নিয়ে। আর গুণ সমান এখানে স্টার চিহ্ন। তারপর প্লাস b² অর্থাৎ b * p। তো এরকম করে এক্সপ্রেশনগুলো দেখবেন, এই যে দেখেন রুট ওভার। এই রুট ওভার থাকলে আপনাদের ব্যবহার করতে হবে SQRT স্কয়ার রুট। ঠিক আছে? এই যে রুট ওভার আছে SQRT স্কয়ার রুট। এই যে আমরা সাধারণ ছোটবেলায় যে ভাগটা ব্যবহার করছিলাম, এই ভাগের পরিবর্তে আপনারা ব্যবহার করুন স্ল্যাশ। ঠিক আছে? এই যে রুট ওভারের জায়গায় স্কয়ার রুট। ঠিক আছে? তো এরকম এই যে x mod y, ঠিক আছে? মানে মডুলেশন ভাগ করা, এখানে পার্সেন্টেজ ব্যবহার করা হবে। ঠিক আছে? তো এইরকম এক্সপ্রেশনগুলো একটু আপনারা দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন তেমন একটা এখানে সমস্যা নাই। এই যে পাওয়ার আমরা x⁴ বসাই, এটা কিন্তু সি প্রোগ্রামিং এ আপনার ২ উপায়ে হয়ে যায়। সেটা হলো আ এরকম x ৪ টা গুণ অবস্থায় থাকতে পারে, অথবা পাওয়ারটা দিলে POW x, 4 দিলে অর্থাৎ x এর উপর আমরা 4 সি প্রোগ্রামিং বুঝে নেবে। ঠিক আছে? আর p/q এটা ঠিক আছে। তারপরে যে y⁷ এটা পাওয়ার দেওয়ার পর y, 7 দিলে ওটা y এর উপর পাওয়ার হয়ে গেল। POW তে পাওয়ার বোঝানো হয়। তো এই হলো সাধারণ এক্সপ্রেশন আর সি প্রোগ্রামিং এক্সপ্রেশন। তো এই ৪ টা একটু দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন মোটামুটি এটা তেমন একটা সমস্যা না। তো এই টপিকটা আমরা ওই টপিক অনুযায়ী এখানে স্কয়ার রুটটা আসলো কিন্তু। তো এখন আমরা আপনাদের সি প্রোগ্রামটা করে দেখাচ্ছি। তো এখানে দেখেন ১ম হেডার ফাইল হ্যাশ include stdio.h, ঠিক আছে? আর এটা হলো হ্যাশ include conio.h, ঠিক আছে? তারপর আমাদের এখানে আরেকটা নতুন হেডার ফাইল যুক্ত হবে, সেটা হলো হ্যাশ include math.h, ঠিক আছে? math.h। তো এই হেডার ফাইলটা কোথায় কেন আসলো? কারণ ওই যে স্কয়ার রুট অপশনটা, ওই অপশনটার জন্য আমাদের লাইব্রেরি ফাংশন এখানে উল্লেখ করতে হবে। এটা math.h, অর্থাৎ ওই স্কয়ার রুটটা আমাদের হলো এই লাইব্রেরি ফাংশনের আন্ডারে। ঠিক আছে? এগুলো কিন্তু হেডার ফাইল বলা হয়, কিন্তু এগুলো বলা হয় লাইব্রেরি ফাংশন। ঠিক আছে? তো এইখানে লাইব্রেরি ফাংশন আমাদের এই যে স্কয়ার রুটটা থাকার কারণে আমাদের math.h হেডার ফাইলটা যুক্ত হয়ে আসলো। ঠিক আছে? তো ওটা না থাকলে অবশ্যই লাগতো না। যেহেতু ওটার কাজ আছে সেক্ষেত্রে এখানে math.h হেডার ফাইলটা দিতেই হবে আমাদের। তারপর ভয়েড মেইন ফাংশন, তারপর ফাংশন কলিং স্টার্ট, তারপর int a, b, c, ঠিক আছে? এই ৩ টার মান পূর্ণসংখ্যা থাকতে পারে। তারপর float ভগ্নাংশ s এর মান, অর্থাৎ s এর মানটা যেহেতু ভাগ আছে ওখানে ভগ্নাংশ বের হতে পারে, সেজন্য আমরা এখানে ফ্লোট দিয়ে দিলাম। তারপর সেমিকোলন শেষ। এখন ইনপুট ফাংশন scanf, তারপর এখানে কয়েকবার বলি যে এখানে ২ টি লাইন বাড়লো কেন? কারণ ABC যে মানটা নেব সেটা পূর্ণসংখ্যা হতে পারে, সেজন্য int ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? পূর্ণসংখ্যা। আর যেহেতু s এর মানটা আমাদের এখানে ভাগ আছে, ঠিক আছে? এই যে ভাগ ২ দ্বারা, তো ভাগ করলে আমরা জানি অনেক সময় ভগ্নাংশ বেরোয়, অনেক সময় বেরোয় না। যেহেতু ভগ্নাংশ বের হতে পারে, সেক্ষেত্রে আমরা ফ্লোট দেব। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশকে নির্দেশ করে। s এর মানটা ভগ্নাংশ আকারে থাকলে ভগ্নাংশ সহকারে শো করবে। আর আমরা যে এরিয়াটা প্রকাশ করব, ফাইনাল এরিয়াটা বা ক্ষেত্রফলটা, সেটাও কিন্তু ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। যদি ফ্লোট না দিতাম সেটা পূর্ণ সংখ্যা শো করত। ঠিক আছে? তো এখানে অ্যাপোস্ট্রফি ওপেন, আমাদের ইনপুট আছে ৩ টা, এখানে %d ৩ টা দিতে হবে, %d, তারপরে হচ্ছে আবার %d, আবার %d, ঠিক আছে? তারপরে অ্যাপোস্ট্রফি প্লাস কমা, তারপর হচ্ছে and a, হচ্ছে and b, and c, তারপর হচ্ছে সেমিকোলন, তারপর s ইকুয়াল a প্লাস b প্লাস c, অ্যাপোস্ট্রফি ক্লোজ /2, ঠিক আছে?
তারপরে সেমিকোলন ক্লোজ, তারপর হচ্ছে এরিয়া ইকুয়াল হচ্ছে আপনার স্কয়ার রুট SQRT, স্কয়ার রুট হয়ে গেল। তারপরে এখন s এর মান প্রকাশ করবে, সরি সূত্রটা লিখবো s ইনটু s মাইনাস, এখানে ব্র্যাকেট দিতে হবে, s মাইনাস a ব্র্যাকেট ক্লোজ, আবার ইনটু, আবার ব্র্যাকেট ওপেন s মাইনাস b, তারপর আবার ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার ইনটু, ঠিক আছে, আবার s মাইনাস c, তারপর ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, তারপর ফাইনাল ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এখন প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ ফাংশন, ঠিক আছে। তো এখানে অ্যাপোস্ট্রফি অফ পার্সেন্টেজ এফ হবে, ঠিক আছে। তো এফ মানে ভগ্নাংশকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে ভগ্নাংশ, যেহেতু ক্ষেত্রফলটা আমাদের ভগ্নাংশ বের হতে পারে, সেই জন্য আমরা এরিয়াটা ভগ্নাংশ আকারে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে সেমিকোলন, তারপর হচ্ছে আপনার গেট সিআইএস ফাংশন, তারপর সেমিকোলন, তারপরে ফাংশন শেষ ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো এই ছিল আমাদের সি প্রোগ্রামিং কোডিং। তো আপনাদের এখন আমরা কোডটা রান করে দেখাবো যে আসলে রান করে কিনা। তো এখন আমরা আপনাদের এখানে কোডটা রান করে দেখাচ্ছি। আমরা কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করলাম, এখান থেকে একটা নিউ ফাইল নিলাম, তারপরে পেস্ট করে দিলাম, এখান থেকে কম্পাইলিং এবং রানে ক্লিক করব, এখানে সেভ আছে, সেভ দিলাম। এখন প্রোগ্রাম আমাদের টপ আপ আইকনটা আসছে, এখানে আমরা 3টা মান দেই, দিলাম একটা 6, একটা 8, একটা 5, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল হলো 10.392 সামথিং, ঠিক আছে। তো আমাদের এই হলো ফলাফল, ঠিক আছে। আমাদের কোডটা ঠিক আছে, তার মানে কোনো কোড ভুল হয় নাই, ভুল হলে কিন্তু ফলাফলটা আসতো না। তো এটা কিন্তু আমরা কম্পিউটার সফটওয়্যার কোড ব্লকে করে দেখালাম। আপনারা যদি, আপনাদের তো হয়তো বা কম্পিউটার নাই, আপনারা ফোনে, স্মার্টফোনে করতে পারবেন, সমস্যা নেই, টেনশনের কিছু কারণ নেই। আপনারা স্মার্টফোনে করতে পারবেন। স্মার্টফোনে সেক্ষেত্রে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে, আপনারা প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, সেটা হলো CXDroid নামে। আমরা এটা পার্সোনালি ইউজ করি। একইভাবে ওখানে কোডগুলো লিখে রান করবেন। হয়তো বা ডিসপ্লেতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন CXDroid এর লোগোটা, এটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে ফোনে একইভাবে রান করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই ছিল আমাদের বিষমবাহু ত্রিভুজের সি প্রোগ্রামিং অ্যালগরিদম প্রচার। তো এখান থেকে যদি আপনাদের তুলতে সমস্যা হয়ে যায়, আপনাদের টেনশনের কিছু কারণ নেই, আপনারা আমাদের শীট থেকে সুন্দরভাবে তুলে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে। এখান থেকে তুলে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এগুলান শীট কিন্তু প্রতিটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লক্ষ্য করে দেখবেন একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে পিডিএফ আকারে থাকে, পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। A4 সাইজে এগুলো সেট আপ করা আছে, ঠিক আছে। রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন। আর প্রতিনিয়ত এই শিটগুলো আপডেট হলে আমরা আপডেটটাই দিয়ে দিই ওখানে, ঠিক আছে। তো এই পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।